নমস্কার বন্ধুরা, জেপি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে বানাবো ক্ষীরের চপ। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন বন্ধুরা, এই ক্ষীরের চপটা আমি কিভাবে বানাই দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি। ময়দার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটু কালারের জন্য আমি এখানে ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ। এবার এর মধ্যে 4 চামচ মতো ঘি দিয়ে দেব। এখানে আপনারা ডালডাও দিতে পারেন। ঘিটা দিলে ক্ষীরের চপটা টেস্ট বেশ ভালো হয়। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, ময়দাটা কিন্তু ভালোভাবে আমি ময়াম করে নিয়েছি। দেখুন হাতের মুঠোর মধ্যে চলে আসছে, তার মানে বুঝে নিতে হবে ময়ামটা ভালোভাবে হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ময়দার ডোটা মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। নুনটা ধরিয়ে নিয়েছি, দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 500 গ্রাম গরুর দুধ নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম। বন্ধুরা, দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা, দুধটা অনেকটা গাঢ় হয়ে এসছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো দুধের প্যাকেট দুটো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। চিনিটা দিয়ে দিলাম। চিনিটা যে যার মিষ্টি অনুযায়ী দেবেন, যে যতটা মিষ্টি পছন্দ করেন সেই রকম দেবেন। বন্ধুরা, ক্ষীরটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি।
ময়দার ডোটা আবারও একটু ভালোভাবে ঠেসে নেব। বন্ধুরা এইভাবে আমি সব লেচিগুলো কেটে নেব। বন্ধুরা লেচিগুলো গোল করে নিয়েছি, দিয়ে এইভাবে বাটির মতো করে নেব। এবার আমি এর মধ্যে ক্ষীরটা দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে করে নেব। এইভাবে চ্যাপটা করে নেব। প্রথমে আমি লেচিটা গোল করে নিচ্ছি, এবার আমি ক্ষীরটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা ক্ষীরের চপগুলো বানিয়ে নিয়েছি, এবার আমি ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়েছি, সাদা তেল গরম হয়ে গেছে, উষ্ণ গরম রাখতে হবে। এবার আমি চপগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা উল্টে পাল্টে ক্ষীরের চপগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ক্ষীরের চপ ভেজে নেব। বন্ধুরা এবার আমি চিনি শিরাটা বানিয়ে নেব। এর মধ্যে আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম, এবার আমি 1 বাটি জল দিই। বন্ধুরা চিনি শিরাটা তৈরি হয়ে গেছে, এবার আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। এই চিনি শিরার মধ্যে আমি ক্ষীরের চপগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা ক্ষীরের চপগুলো তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা উপরটা কত সুন্দর মুচমুচে হয়েছে, ভেতরটা কত সুন্দর, দেখুন ভেতরে ক্ষীর আছে। এই ক্ষীরের চপটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। বন্ধুরা আপনারা বাড়িতে এই ক্ষীরের চপটা বানিয়ে দেখবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। বন্ধুরা বাচ্চাগুলো খেলতে এসেছিল বাঁধে, ওরা এসছে, ওদের একটা করে ক্ষীরের চপ দিচ্ছি আমি।